গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর শিবাঙ্গী কিশোর ব্লগ থেকে একটি নতুন ব্লগ আজকে আবার নিয়ে আসলাম। তো আপনারা কেমন আছেন সবাই আগে বলুন। আর যারা যারা দেখছেন যেখান থেকে দয়া করে একটু কমেন্টস করবেন। আজকের ওয়েদারটা খুব ভালো আছে, আজকে বৃষ্টি আর হয়নি। আমি কালকে বলেছিলাম যে আমার এখানে মানে কালকে ওয়েদারটা খুবই খারাপ ছিল। আমি ব্যারাকপুরে থাকি। আপনারা কোথায় কোথায় থাকেন একটু আপনাদের ওখানকার ওয়েদারটাও একটু জানাবেন কেমন আছে। আজকে এখানকার ওয়েদারটা কিন্তু খুব ভালো, আপনাদের দেখাই। দেখুন এখানকার ওয়েদারটা কিন্তু আজকে খুব ভালো, একদমই মানে রোদ্দুর নেই কিন্তু মেঘলাও নেই, খুব সুন্দর ওয়েদার। আর একদম মানে ঠান্ডা ঠান্ডা পরিবেশ। দেখুন খুব ভালো লাগবে আজকে ওয়েদারটা সবারই। আমার তো খুব ভালো লাগে এরকম শীতকালটা, কারণ বেশ একটু ঘোরাফেরা যায়, থাকা যায় বেশ ঠান্ডায় ঠান্ডায়। গরমকালে যা গরম, বাপরে বাপ কী কষ্ট গরমকালে। আর সত্যি বলতে প্রত্যেকটা মানুষেরই খুব কষ্ট হয় গরমকালে, কারণ বিশেষ করে যারা ব্যবসা করে বা ফেরিওয়ালারা, তাদের জন্য খুব কষ্টকর। আচ্ছা একটা কথা বলি আপনাদের, আমার কিন্তু বাড়ির সামনে জানেন তো এখানে ভাঁড় বানায়, একদম ঠিক এইখানের সামনে। এই দেখুন এখানে ভাঁড় বানায়, ওই ভিতরে ভাঁড়টা বানায় আর এখানে নিয়ে এসে তারা রোদে দেয়। তাদের এটাই ব্যবসা। তারপর এখান থেকে নিয়ে দোকানে দোকানে তারা ডেলিভারি করেন। কি কষ্ট বলুন তাদেরও। এই দেখুন, আপনাকে বললাম না আমার পিছন পিছন ঘুরে বেড়ায়। এই দেখুন এসে বসে পড়েছে, যেখানে মা যাবে সঙ্গে তার যাওয়া দরকার। আচ্ছা আজকে আপনাদের যে জিনিসটি দেখাতে চাই ডেলি ব্লগে, রোজই তো কিছু না কিছু একটা দেখাচ্ছি, আজকে আপনাদের দেখাই। কালকে 2-4 দিন আগেই আমার হাজব্যান্ডকে বলেছিলাম কিছু গাছ নিয়ে আসতে, তো তাকে বলেছি গাছ নিয়ে আসতে, সে এমন এমন গাছ নিয়ে এসছে যে আপনারা দেখলে হাসবেন। দাঁড়ান দেখাই। এখনও কিছু গাছ লাগানো হয়নি, মানে টব পাইনি। এই দেখুন এখানে এখনও রাখা রয়েছে কিছু গাছ, আর মোটামুটি গাছে সব ফুল ফুটেছে আমার, লাইন দিয়ে গাছ। আচ্ছা এই বাড়িটি কিন্তু আমার একদম নতুন বাড়ি, কারণ আমি এখানে শিফট হয়েছি জাস্ট 2 মাস হলো। তো এখন অবধি এই বাড়িতে অনেক কাজ বাকি আছে, তো সেখানে দাঁড়িয়ে এইটুকুই গাছ লাগাতে পেরেছি এবছরে। আশা করি আগের বছর আর প্রচুর গাছ লাগাবো। দেখুন এই দেখুন, আমার হাজব্যান্ডকে বলেছি গাছ আনতে, সে নিয়ে এসছে বেগুন গাছ, সে নিয়ে এসছে টমেটো গাছ, আর একটা নয় একবারে 2-3টে টমেটো গাছ। দেখুন 3খানা টমেটো গাছ। টমেটো গাছগুলো নিয়ে আমি কি করব বলুন তো। দেখুন লঙ্কা গাছ, একটা বলেছি এখানে নিয়ে এসছে 1-2-3টে লঙ্কা গাছ। বেগুনও নিয়ে এসছে 3টে, জানেন তো। এই দেখুন এখানে একটি বেগুন, এখানে একটি বেগুন, আর একটা এই যে এখানে একটা বেগুন। আচ্ছা এই ফুলগুলো আমি জানি না, নাম জানি না, আপনারা কি নাম জানেন তাহলে জানাবেন একটু কমেন্টসে। এই ফুলগুলো ব্যালকনিতে লাগানোর জন্য নিয়ে এসছে, যেইকে নিয়ে এসেছিলো খুব ছোটো ছোটো আর খুব অল্প হয়েছিল, এখন দেখছি গাছে ভরে গেছে পুরো ফুলে। এই কালারটি এনেছে হোয়াইট কালারের, আর একটা নিয়ে এসছে ভায়োলেট কালারের। খুব সুন্দর লাগছে জানেন তো ফুলগুলো দেখতে, এত ভালো লাগছে ফুলগুলো মানে বলে বোঝানো যাবে না। আরেকটা নিয়ে এসছে এইটা, এগুলো আমি নাম জানি না কিন্তু বেশ খুবই ভালো লাগছে দেখতে। নার্সারি থেকে দিয়েছে, বলেছে যে ব্যালকনিতে নাকি খুব ভালো লাগে এই ফুলগুলো দেখতে। এই দেখুন আরেকটি আছে এখানে, টোটাল 5টা নিয়ে এসছে এই ফুল। আমার তো সব থেকে বেশি সাদাটাই ভালো লাগছে, এত অদ্ভুত সুন্দর সাদাগুলো হয়ে রয়েছে পুরো মৌরি ফুলের মতো একদম। আচ্ছা এই গাছটা আমি নতুন লাগিয়েছি, এই গাছটা আমি জানি না, কিন্তু সবাই বলছে লেমন গ্রাসেস গাছ। পাতাটা কিন্তু ছিঁড়লে জানেন তো একদম লেবু গাছের মতো গন্ধ, চায়ের মধ্যে দিয়ে খেলে
পুরো লেবুর মতো লাগে, লেবুর স্মেল পুরো। এই দেখুন দেখুন গাছগুলো এখনও টবের অভাবে এখনও লাগাতে পারিনি, কিন্তু গাছে ফুল হয়ে বসে আছে। কি সুন্দর লাগছে না ফুলটা দেখতে। এই দেখুন এগুলো এখনও টব পাইনি বলে, মানে যাকে বলেছিলাম টব আনতে সে আমাকে এই কটাই টব এনে দিয়েছে এখন অবধি। তো যেগুলো টবে বসাতে পেরেছি সেগুলো আগে বসিয়ে দিয়েছি। এই দেখুন কি অদ্ভুত লাগছে না ফুলগুলো দেখতে। আমার কিন্তু সব থেকে বাসন্তী রঙটাই ভালো লাগে। আচ্ছা, এই চন্দ্রমল্লিকাটা আমাকে বলেছিল পুরো সাদা রঙের হবে, কিন্তু হয়েছে দেখছি এখন হলুদ। এটাও দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। এখানেও কিছু বড় ক্যালেন্ডুলা হচ্ছে, শুকিয়েও গেছে, দেখতে কি ভালো লাগে না রঙটা। এখানে আরেকটা বড় ক্যালেন্ডুলা আছে, সেটা সবে কুড়ি হচ্ছে, জানি না হবে কি না। আচ্ছা, আরেকটি লঙ্কা গাছ দেখুন। আমার হাজব্যান্ডকে বলেছি লঙ্কা গাছ, সে লঙ্কা সমেত পুরো গাছ তুলে নিয়ে এসছে নার্সারি থেকে। ভালো লঙ্কা হয়েছে কিন্তু জানেন তো গাছটা, খুব সুন্দর লঙ্কা হয়ে রয়েছে। এই দেখুন আরেকটি হচ্ছে আমার জবা গাছ, এটা হচ্ছে লাল জবা, রক্ত জবা। আর আরেকটি হচ্ছে গন্ধরাজ লেবু গাছ, খুব সুন্দর জানেন তো, এই পাতাটা ডললে এত সুন্দর অদ্ভুত একটা গন্ধ বেরোয়, গন্ধে মনটা ভরে যাবে। এই দেখুন এটা হচ্ছে পাতিলেবু গাছ, গাছটি এখনও পাতা শুধু রয়েছে, এখনও সেইভাবে হয়নি। আর আরেকটা হচ্ছে পেয়ারা গাছ, এটা আমি বলিনি তবুও নিয়ে এসছে পেয়ারা গাছটা, তার পছন্দের। আর আরেকটি হচ্ছে হলুদ জবা, এটা সেদিনকে হয়েছিল জবাটা, অদ্ভুত সুন্দরের হলুদ, একদম কাঁচি হলুদ। আপনাদের কার কার বাড়িতে গাছ? আমার দেখুন গাছগুলো বেশ ভালোই লাগছে দেখতে। অদ্ভুত সুন্দর। এই ঠান্ডায় দুদিন ছাদে উঠিনি জানেন তো, আজকে ছাদে উঠছি, কি ভালো লাগছে ছাদটা। দেখুন এই গাছটা, চারিপাশটা কি সুন্দর না, পরিবেশটা এত ভালো হয়ে আছে আজকে যে বলার নয়। না ঠান্ডা না গরম, খুব ঠান্ডা নেই আজকে, ভালো লাগছে। আচ্ছা, আমার কিন্তু একদম রাস্তার উপরেই বাড়ি জানেন তো। আমার ছাদটি কিন্তু বিশাল বড়। আমি জাস্ট এই 2 মাস হলো এসেছি এই বাড়িতে। তো প্রথম প্রথম একটু খুব অসুবিধাই হচ্ছে এই বাড়িতে। একদিন আপনাদের বাড়িটি ঘুরে দেখাবো জানেন তো। এই দেখুন বলি না, একদম রাস্তার উপর, টোটো অটো সব এই রাস্তার উপর দিয়েই কিন্তু। দেখুন ওই যে ভাড় বানাচ্ছে, দেখুন। আপনারা হয়তো জানবেন যে ব্যারাকপুরে আজমচণ্ডী মন্দির আছে, আজমতলা বলে নাম, খুব জাগ্রত মন্দির জানেন তো। তো ওইখানে কদিন আগে পয়লা মাঘে পুজো হয়, তো পয়লা মাঘ পুজো হয়ে গেছে, তো এখনও মেলাটি বসে রয়েছে তার। দেখি মেয়েরা তো খুবই বায়না করছে, কালকেই বায়না করছিল, আজকে বৃষ্টির জন্য আমি কালকে ওদেরকে বার করিনি। তো আজকে ইচ্ছা আছে মেলায় নিয়ে যাওয়ার, মন্দিরটি আপনাদের ঘুরে দেখাবো, দেখবেন কেমন লাগে মন্দিরটি। আশা করি ভালো লাগবে মন্দিরটি, আর খুবই জাগ্রত জানেন তো মায়ের মন্দিরটি। আপনাদের ওখানে নিয়ে যাবো আজকে, দাঁড়ান। আমার কিন্তু এই প্রথম প্রথম এই বাড়িতে এসে খুবই অসুবিধা হচ্ছিল, এখন যদিও বা একটু কম হচ্ছে অসুবিধাটা। প্রথম প্রথম আমার খুব অসুবিধা হচ্ছিল, মানে একটা নতুন শ্বশুর বাড়িতে ছিলাম যখন, মানে আজকে 5 বছর ধরে শ্বশুর বাড়িতে ছিলাম। আমার পাশেই আমার শ্বশুর বাড়ি, সেখানে আমার শ্বশুর শাশুড়ি আর দেওর আর যা আছেন। তো এইখানে আমি, আমার হাজব্যান্ড, আমার 2 বাচ্চা। কিন্তু প্রথম প্রথম আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এখন সত্যি একটু মানে এটা হয়েছে যে একটু মানিয়ে নিতে পারছি। প্রথম প্রথম আমার খুবই অসুবিধা হচ্ছিল, কারণ একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে আসা, আর সেখানে মানে সবাই একসাথে ছিলাম, আর এখানে হঠাৎ করে মানে আলাদা, সেটা এতটাই আমাদের অসুবিধা হচ্ছিল যে বলার নয়। আচ্ছা, আরেকটি জিনিস আপনাদের দেখাই, এখানে কি সুন্দর ভাঁড় বানাচ্ছে দেখুন। আপনাদের ওইখানটা ভাঁড় দেখালাম, আর এইখানেও দেখুন নিচে ভাঁড় বানায়, দেখুন কত ভাঁড় এখানে রোদ্রে।
সব রোদে দিয়েছে এই ভাঁড়গুলি যখন শুকিয়ে যাবে সেগুলো আবার দোকানে চলে যাবে। এই দাদাই কিন্তু আমার টব বানিয়ে দিয়েছে, জানেন তো। তো তার কাছে এখন সময় নেই, যার জন্য আর টব বানিয়ে দিতে পারছে না, কিন্তু বলেছে আবার কিছুদিন পরে বানিয়ে দেবে। তো সেই জন্য এই দাদাই আমাকে টব এনে দিয়েছে। তো আরও কিছু টব আমাকে এনে দেবে, যার জন্য খুবই অসুবিধা হচ্ছে। আরেকটা বলি, আমার জানেন তো শীতকাল পড়লো কিন্তু আমার তুলসী গাছটা মরে যাচ্ছে একদমই। দেখুন তুলসী গাছটা কেন মরে যাচ্ছে আমি বলতে পারছি না। জল টল তো সবই দিই, তারপরেও মরে যাচ্ছে পুরো গাছটি। জানি না, হয়তো শীতকালের জন্য। দেখি। আচ্ছা, আমি জানেন তো ছাদে একটা বাথরুম করেছি, যদি কোনো কারোর এমার্জেন্সি থাকলো। কারণ আমার যখন গৃহপ্রবেশ হয়েছিল, মোটামুটি আমার মেয়ের বার্থডে ছিল সেদিনকে। তো গৃহপ্রবেশের দিনকেই আমার মেয়ের জন্মদিন ছিল বলে আমাদের ছাদেই অনুষ্ঠান হয়েছিল। তো মোটামুটি 400-500 লোক খাওয়া দাওয়া এখানেই করেছিলেন, বিশাল প্যান্ডেল হয়েছিল। তো এই বাথরুমটি সেই জন্যই করা যে বাথরুমটি যেন কেউ ইউজ করতে পারে, তাহলে পরে তাদের নিচে যেতে হবে না। আর এই ছাউনিটি দেওয়া হয়েছে এই কারণেই যাতে আমরা জামা কাপড় মেলতে পারি, বা আমরা হয়তো কোনো সময় গরমকালে এখানে বসতে পারি, বা বৃষ্টির টাইমে এখানে বসা যেতে পারে। তো সেই জন্যই এখানে এই ছাউনিটি করা। এই জায়গাটা দেখতেই পাচ্ছেন এখনও পুরো ইনকমপ্লিট, পুরোটাই ইনকমপ্লিট। শুধু জাস্ট পাঁচিলটা তোলা হয়েছিল যাতে বাচ্চারা পড়ে পড়ে না যায়, যার জন্য এই গার্ডটা দেওয়া। দেখছেন এখনও ওইদিকে দেখুন বাঁশ লাগানো রয়েছে। আজকের ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগছে, বিশ্বাস করুন। মানে এত সুন্দর ওয়েদার, মানে বলার নয়। কালকে তো খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু আজকে অনেকটাই রিলিফ ঠান্ডা থেকে। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি একটু জানাবেন। আমি কিন্তু ব্যারাকপুরে থাকি, আপনারা কোথায় কে থাকেন সেটু জানাবেন কমেন্টস। দাঁড়ান একবার দেখি আমার ছোটো মেয়েটি কী করছে। বড় মেয়েটি তো বসে টিভি দেখছে, কিন্তু ছোটো মেয়েটি কী করছে তা জানা নেই। আর আমার ছোটো মেয়েটি ভীষণ দুরন্ত, জানেন তো, এতটাই দুরন্ত। आ जाओ। শোনো, আচ্ছা আমার মেয়েকে পড়াতে এসেছি, তাই জন্য ছোটো মেয়ে কিছুতেই ওখান থেকে উঠবে না, তার ওখানে বসা চাই। সে দেখছে তার দিদি কী করছে। দাঁড়ান আজকে আপনার আমার ছোটো মেয়েটাকে দেখাই। এসো এসো, এত রাগ করে না, এসো। বাবা কি লজ্জা পাচ্ছে, একটু ফ্লাইং কিস দিয়ে দেবো। ये ठीक से फ्लाइंग किस दो। আমার বলেছিলাম যে আমি বাঙালি, কিন্তু আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি বিহারি। তো সবাই আমার সাথে বাংলাতেই কথা বলে, কিন্তু আমার এই দুই মেয়ে হয়েছে যারা বাংলা বোঝে কিন্তু বলতে পারে না। আমার বড় মেয়েটি তো একদমই বলতে পারে না, বললেও তার ভাঙা চোরা বাংলা, তার থেকে না বলা ভালো। তাই জন্য সে এখন হিন্দি পড়ছে স্কুলে, আর বাংলা তার স্কুলে নেই, যার জন্য সে বাংলা জানেও না আর বলতেও পারে না। কিন্তু হ্যাঁ বুঝতে পারে, জানেন তো, বাংলাটা সবটাই বুঝতে পারে। বাংলা এত ভালো বুঝতে পারে যে ওকে যদি আমি কিছু বলি তাহলে সেটাও ঠিক বুঝে যায় যে আমি ওকে কী বলছি। কিন্তু ও কিন্তু ওর বাবার সাথে বা বাড়ির সবার সাথে, ওর দাদু ঠাকুমা বা এমনকি আমার সাথেও বাংলাতে বলতে পারে না, হিন্দিতেই কথা বলে। তো আমাকেও কিছু করার নেই, ওর সাথে হিন্দিতেই কথা বলতে লাগে, কিন্তু আমি ওর সাথে বাংলাতেও কথা বলি। কিন্তু অনেক সময় ও বাংলাটা বুঝতে পারে না, সেটা হিন্দি বললে খুব ভালো বুঝে যায়। ওরম করে না, ছোটো এটা করে দাও। এখন আমার বড় মেয়ে পড়তে বসেছে, ওর টিচার এসছে পড়াতে, টিউশন পড়াতে, তো এখন ও বসবে, তাই জন্য ওর বায়না। একটু চোখটা মেরে দাও তো বাবু। ও তুমি চোখ মেরেছ? ও আচ্ছা, আর কি করতে পারো তুমি?
তুমি আর কি করতে পারো? একটু জয় জয় করে দাও সবাইকে। জয়। ঠিক আছে, আজকে ব্লগটি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আর একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর কি বলি আপনাদের, ডেলি ব্লগে আপনাদের এইটুকুই। কালকে দেখি, আশা করি যদি অন্য কোনো ভিডিও আনতে পারি। আর হ্যাঁ, যদি আজমচণ্ডী মন্দিরে আমি যেতে পারি আজকে, আপনাদের অবশ্যই আমি ওখানকার মায়ের ভিডিওটি তুলে পাঠাবো, সরি ব্লগে ছাড়বো। তো আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর এখানকার খুবই জাগ্রত মা এটি, মানে প্রচুর এখানে মানত হয়, ভিড় হয়। পয়লা মাঘে ওখানে মানে পা রাখার জায়গা নেই, এমন অবস্থা। ঠিক আছে, নমস্কার। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। বাবা সবাইকে জয় জয় করে দাও। ठीक से जय करो। नहीं नहीं, दोनों हाथ से, दोनों हाथ से, दोनों हाथ से, दोनों हाथ से। ये जय। ঠিক আছে, রাখছি, টাটা।